নমস্কার, পারমিতার পাঠশালায় সবাইকে স্বাগত। দশম শ্রেণীর অন্তর্গত জ্ঞানচক্ষু যে গল্পটি রয়েছে সেই গল্পটি থেকে গুরুত্বপূর্ণ কিছু লাইন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এই লাইনগুলি ধরেই কিন্তু মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন আসে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। শর্ট কোশ্চেন আসে কোন কথাটা শুনে, তখন লিখতে হবে যে তপনের ছোট মেশো যে একজন লেখক, এই কথাটা তপন যখন জানতে পারলো তখন সেই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এরপর দেখো 11 নম্বর পাতায় একটি লাইন রয়েছে, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এই লাইনটা থেকেও কোশ্চেন আসে কেন। আমি এক্ষুনি যে আগের পার্টটা তোমাদেরকে বললাম সেই অ্যান্সারটাই তোমরা কিন্তু পরীক্ষার খাতায় লিখবে। রয়েছে খুবই গুরুত্বপূর্ণ যে রত্নের মূল্য জহুরির কাছেই, 11 নম্বর পাতাতেই রয়েছে। রত্নকে আর জহুরিকে, রত্ন হলো তপন আর জহুরি হলো তপনের নতুন মেশো। কেন কথাটা বলেছে না, তপন স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে একটি গল্প লিখেছিল। সেই গল্পটি কেমন হয়েছে সেই গল্পটির বোঝার মতো ক্ষমতা তপনদের বাড়িতে যদি কারোর ছিল তাহলে হচ্ছে সেই নতুন মেশো। কারণ আমরা ইতিমধ্যেই জেনেছি যে নতুন মেশো একজন লেখক, এই কারণেই বলা হয়েছে তার চোখ যেন জহুরির চোখ। যেমন জহুরি দেখেই বলে দেয় কোনটি আসল রত্ন আর কোনটি নকল, তপনের লেখাটিকেও তেমনি নতুন মেশোই কিন্তু বুঝতে পারতো। সেই কারণেই এখানে রত্ন তপন আর জহুরি নতুন মেশো। এরপর তোমরা চলে এসো 12 পাতায়। 12 পাতাতে দেখো একটি লাইন রয়েছে যে তপন তার গল্পটি যেটা লিখেছে সেই গল্পটি নতুন মেশো বলেছে যে গল্পটিকে তিনি কারেকশন করে দেবেন। কারেকশন কথাটার মানে কি না, কারেকশন কথাটার মানে হচ্ছে যে কিছু এদিক ওদিক যে ভুলভ্রান্তি আছে সেগুলিকে ঠিক করে দেবে। এই কথাটি শুনে তপন আনন্দে আটখানা হয়ে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে তার লেখা গল্পটি হয়তো খুবই ভালো হয়েছে। কারণ নতুন মেশো তাকে বলেছিল যে এই বয়সের ছেলেমেয়েরা গল্প লেখে হয় রাজা রানীকে নিয়ে, নালে খুন জখম অ্যাক্সিডেন্ট এইসব নিয়ে, কিন্তু তপন কিন্তু গল্প লিখেছিল স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে। এই লাইনটি তুলেও একটি কোশ্চেন আসে যে তপনের লেখার গল্পটির বিষয়বস্তু কি ছিল। তখন লিখতে হবে তপনের লেখার গল্পের বিষয়বস্তু ছিল তার স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে। এরপরে আরেকটি দেখো 13 পাতায় একটি কোশ্চেন, 13 পাতাতে রয়েছে যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। এখান থেকে একটি কোশ্চেন হয় অলৌকিক ঘটনাটি কি। তোমরা লিখবে অলৌকিক ঘটনাটি হলো যে তপনের মতো একজন সাধারণ ছেলের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। এটাই তপনের কাছে পৃথিবীতে অলৌকিক লেগেছিল। ইতিমধ্যে তপনের ছোট মেশো তপনদের বাড়িতে আসে আর ঠিক সেই সময়ে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। দেখো 12 পাতাতেই সেই লাইনটা রয়েছে যে বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তাহলে এই লাইনটা তুলেও প্রশ্ন আসে তপনের বুকের রক্ত ছলকে ওঠে কেন না, সন্ধ্যাতারা পত্রিকাটিকে দেখে তপনের আনন্দে বুকের রক্ত কিন্তু ছলকে উঠেছিল। 13 নম্বর পাতায় আরেকটি কোশ্চেন রয়েছে, সেটিও ইম্পর্টেন্ট। সেটি হলো তপনের লেখা গল্পের নাম কি ছিল, সূচিপত্রের তপনের নাম কি ছিল। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে, তপনের লেখা গল্পটি ছিল প্রথম দিন আর সূচিপত্রের তার নাম ছিল শ্রী তপন কুমার রায়। এরপর চলো আমরা 14 পাতায় যাই। 14 পাতাতে রয়েছে তপন তার বাড়ির লোকদের অনুরোধে যখন গল্পটিকে পড়তে শুরু করে তখন দেখে তার নতুন মেশো এতটাই কারেকশন করে দিয়েছে, অর্থাৎ আগাগোড়া কারেকশন করেছে যে তপনের লেখা গল্পটা হারিয়ে যায়। তপনের নিজের হাতে কাঁচা হাতের লেখা, তপন তার নিজের হাতে লেখা কোথাও খুঁজে পায় না। তখন তপনের মনে হয় এর থেকে দুঃখের আর কিছু নেই। অর্থাৎ সেই দিনটা ছিল তপনের সব থেকে দুঃখের দিন। 14 নম্বর পাতায় দেখো এই লাইনটাই রয়েছে, তার জীবনের সব থেকে দুঃখের দিন। এই লাইনটা তুলে একটি 5 নম্বরের কোশ্চেন হয় কেন তার জীবনের সব থেকে দুঃখের দিন। তখন এই যে আমি এতক্ষণ ধরে যে ডিটেলস আলোচনাটা করলাম এটা কিন্তু 5 নম্বরের মতো করে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এরপর তপন প্রতিজ্ঞা করে এবার থেকে সে যখন কোনো বই ছাপাতে দেবে সে নিজের হাতে গিয়ে দেবে, অন্য কারোর মারফত নয়। এখানেই কিন্তু তপনের আর একবার জ্ঞানচক্ষু খুলেছে, অর্থাৎ বোধোদয়, মানুষ চেনার সম্পর্কে তার অভিজ্ঞতা। এবং এখানেই গল্পের নামকরণের সার্থকতা প্রশ্নটি কিন্তু আসে যে জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা লেখো। তখন তোমরা ওইটা যেটা আমি প্রথমে তোমাদেরকে বললাম ওটা বলবে যে নতুন মেশো যে লেখক সেটা তখন জানতো না, তখন তপনের একবার জ্ঞানচক্ষু খুললো। আর এই শেষে মানুষ চেনার অভিজ্ঞতা, জ্ঞান রূপ চক্ষু তপনের যেন খুলে গেল। এই কারণেই নামকরণ কি হয়েছে সার্থক। আশা করি তোমরা বুঝতে পারলে।